তো বন্ধুরা দেখো, মিঠি দৌড়ে দৌড়ে পালাচ্ছে। মানে ও খাবে না। সকালবেলায় জ্বর ছিল, ভোরবেলায় দুটো বিস্কুট আর একটু দুধ গরম করে খাইয়ে দিয়ে ওকে প্যারাসিটামলটা দিয়েছিলাম। তো ওকে একটু বেলায় খাওয়াতে হবে, কিন্তু ও খাবে না, ও ছুটে ছুটে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ পর পরই এসে খালি বলবো আমার পা দুটো টিপে দাও, পা ব্যথা করছে। আর কাজ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, মানে ঠিক মতন করতেও পারছে না। আর বেলা 12টা বাজে, এখানে ভাত হয়ে গেছে, দুধ জাল বসিয়েছি, একটা রুটি খাবো। কেন সকাল থেকে খাওয়ার টাইম পাইনি। আর এদিকে বর বেরোবে, ডিউটি যাবে। তো সেই জন্য রান্না করছি, 12:30টার সময় বেরোনোর কথা। আহ, তো একটু চা করে দিলাম, আর নিয়ে আসলো সবজি এখনই বাজার। মাছ আনতে বারণ করে দিয়েছিলাম। তো বরের মতন একটুখানি চা করে দিলাম, আর এখানে বাঁধাকপি কাটছি আর একদিকে রান্না করছি। মানে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা, ভাপ দিয়ে নিলাম। তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তার মধ্যে কুড়ুনি দিয়ে আদাটাকে ঘষে দিয়ে দিলাম। আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, টমেটো সব ওই পাশে পাশে দিয়ে নিয়ে নিলাম। আর মটরশুঁটি আমি ছাড়াচ্ছি আর একটু করে ধুয়ে ধুয়ে দিচ্ছি, জানো তো। আর এই যে ভাবিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর কী করবো, মেয়ে ওইদিকে তো কান্না করছে। কান্নার আওয়াজ দেওয়া যাবে না, তাই মানে আমি কাঁদছি আর মানে আমি কাঁদছি বলছি, মেয়ে কান্না করছে, ওকে ভোলাচ্ছি আর আমি সমানে রান্না করছি, বক বক করছি আর রান্না করছি। মানে কী যে জ্বালার যন্ত্রণা, মন দিয়ে কোনো একটা কাজও করা যায় না। তো দুটো ডিম ভেজে নিলাম। আর ডিম ছিল, ডিমও খেতে ইচ্ছা করছে না। কালকের মাছ রয়েছে, ভোলা মাছ রান্না করেছিলাম। রাতে তো রুটি খাওয়া হয়, মাছ খাওয়া যায় না। তো সেই মাছ ছিল, চিংড়ি মাছের বড়া ছিল, ওগুলোই গরম করে নিলাম। ওই জন্যই বরকে বললাম নিতে হবে না মাছ। তারপরেও মাছওয়ালা এসেছিলো বাড়িতে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করতে করতে বেরিয়েছি যে মাছ নিও না, মাছ রয়েছে, রান্নারও ঝামেলা, মেয়ে রান্না করতে দিচ্ছে না। কোনো কষ্টে একটা তরকারি আর ডিমের অমলেটটা করেছি। আর করেছি একটুখানি ধনেপাতার বড়া অল্প অল্প করে। তো যাই হোক, ওই অল্প অল্প করে মটরশুঁটি ছাড়িয়ে দিলাম। আর দেখো ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আজকে কিছু করিনি, বাঁধাকপি ওই থাকবে, রাত্রিবেলা একটু রুটি খাওয়া হবে, দুধ মিষ্টি তো থাকেই। তো যাই হোক, এইসব দিয়ে খেয়ে নেওয়া হবে। আর মেয়েটা মোটে ছাড়ছেই না। আর সব সময় ঘ্যান 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 করে যদি কাঁদে, ভালো লাগে, একটু বাথরুমেও যেতে পারি না। আর এখানে দেখো ধনেপাতাটা, লঙ্কা কুচিয়ে ধনেপাতা কুচিয়ে একটুখানি লবণ মেখে রেখে দিয়েছিলাম, তাহলে জলটা বেরিয়ে যায়। তো তারপরে বেসন চালের গুঁড়ো দিয়ে মাখলে আর জল দিতে লাগে না। তো আমি ওইভাবে শক্ত শক্ত করে মেখে নিয়ে ভেজে নিলাম বড়াগুলো। আর এখানে দেখো সেই যে কান্না, ওকে কি করে ভোলাবো, মানে ফোনে চার্জ নেই, ও কার্টুন একটুখানি ফোনটা চালিয়ে দিলে একটু কাজ করতে দেয়। আমার ছেলে স্নান করে এসে পুজো দেবে, কি করবে, চার্জে দেওয়া অবস্থাতেই ফোন একটু চালিয়ে দিচ্ছে, মানে রাখা যায় না। হ্যাঁ, এরকম ঝামেলা শুরু করেছে। শরীর ভালো না, খেতে পাচ্ছে না, পেটে খিদে থাকছে, কেঁদেই যাচ্ছে। ওই দেখো, হ্যাঁ, চেয়ার নিয়ে উল্টে পড়বে কিনা তার ঠিক নেই। আর কোনো রকমের জামা কাপড়গুলো হুড়োহুড়ি করে এখানেই ভাঁজ করে রেখে গেছিলাম, কালকে কেচেছিলাম, শুকিয়ে গিয়েছিল। ওগুলো গুছিয়ে তোলার সময় নেই, তো এগুলো তুলবো, তুলে আবার পরে রাখবো। এখানে ফেলে রাখলাম। আর এই দেখো মেয়ে ঘুমাচ্ছে। আমার দুটো পায়ের ফাঁকের মধ্যে ওকে শোয়ানো হয়েছে, বিছানায় শোবে না। আর মাথাটা নিচে ঝুলে যাচ্ছিলো দেখে ছোট কম্বলটা দিলাম ভাঁজ করে। এই রকম জ্বালা যন্ত্রণার সময় চলছে আমার, জানো তো।